আসসালামু আলাইকুম ডিয়ার টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার ষষ্ঠ পর্বে চলে এসেছি। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো আমরা যে কম্পিউটারে যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি তৈরি করেছিলাম সেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি কিভাবে আমরা অনলাইনে পাবলিশ করতে পারি। এর আগের পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি ব্যাকআপ নিতে পারি। সেই ব্যাকআপ নেওয়া ওয়েবসাইটটিকেই আমরা আজকে অনলাইনে পাবলিশ করব। তো কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি ব্যাকআপ নিতে হয় সেই ভিডিওটি যদি আপনারা দেখতে চান, আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তাহলে চলুন আমরা এবার দেখে নিই কিভাবে আমরা অনলাইনে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি আপলোড করতে পারি। তো এবার আমরা হোস্টিং প্যানেলে চলে যাব। এটা হলো আমার হোস্টিং প্যানেল। এখানে আমি মূলত ফাইলগুলি আপলোড করব। তো প্রথমে আমরা এখানে ফাইল ম্যানেজারে চলে যাব। এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি পাবলিক HTML। আমরা এই ফোল্ডারের ভিতর ঢুকে পড়ব। এখানে যেই ফাইলগুলি আছে এই ফাইলগুলি আমরা ডিলিট করে দিব। এর আগের ভিডিওতে আমি একটি HTML এর ওয়েবসাইট আপলোড করেছিলাম। আপলোড করার কারণে এখানে আমরা একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছি। এখন যদি আমি এখান থেকে ফাইলগুলি ডিলিট করে দেই তাহলে আমাদের এই ওয়েবসাইটটি চলে যাবে। এখানে আমরা ব্ল্যাঙ্ক একটি ওয়েবসাইট দেখতে পারবো। তো আমরা এখান থেকে সিলেক্ট অল এটা আমরা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ডিলিটে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সকল ফাইলগুলি ডিলিট হয়ে গেছে। এবার এখানে যদি আমরা রিফ্রেশে ক্লিক করি আমরা দেখব আমাদের ওয়েবসাইটটি ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এবার আমি এখানে ফাইল আপলোড করব। ফাইল আপলোড করার জন্য এখান থেকে আমরা আপলোডে ক্লিক করব। এবার এখান থেকে সিলেক্ট ফাইল, এখানে আমরা সিলেক্ট ফাইল এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা ওয়েবসাইট ব্যাকআপ এর ভিতরে সকল ফাইলগুলি ব্যাকআপ নিয়েছিলাম। আমি এই ফোল্ডারের ভিতর ঢুকে পড়ব। এখান থেকে WP অ্যাডমিন জিপ ফাইলটিকে আমরা আপলোড করে দিব। ওপেনে ক্লিক করব, ফাইলটি আপলোড হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি আপলোড হয়ে গেছে। এবার এটাকে আমি ক্লোজ করে দিব। এবার এখানে আমরা একটি রিফ্রেশ ক্লিক করব বা রিলোডে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি আপলোড হয়ে গেছে। এবার এই ফাইলটিকে আমরা আনজিপ করব। তো আনজিপ করার জন্য এটার উপরে আমি সিলেক্ট করব, তারপর রাইট বাটন ক্লিক করব, তারপর এক্সট্রাক্ট এখানে আমরা ক্লিক করব, তারপর এক্সট্রাক্ট ফাইল এখানে আমরা ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলগুলি এক্সট্রাক্ট হয়ে গেছে। এবার যদি আমরা এই ওয়েবসাইটে যাই আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাটাবেস এরর দেখাচ্ছে। আমরা ফাইলগুলি আপলোড করেছি কিন্তু আমাদের ডাটাবেজের সাথে কিন্তু এখনও লিঙ্ক করা হয়নি। এবার আমরা আমাদের এই ওয়েবসাইটটিকে ডাটাবেজের সাথে লিঙ্ক করব। তো ডাটাবেজের সাথে লিঙ্ক করার জন্য আমরা এখানে যে সি প্যানেলের টুলস আছে এখানে আমরা চলে যাব। এখান থেকে আমরা এই PHP মাই অ্যাডমিনের পাশে এখানে আমরা দেখতে পাচ্ছি মাই এসকিউএল ডাটাবেস উইজার্ড, আমরা এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি একটি নিউ ডাটাবেস অপশন চলে এসেছে। এখানে আমরা লিখব টেস্ট ওয়েব, এটা পুরাটাই কিন্তু একটা নাম। তো এরপর আমরা নেক্সট স্টেপে চলে যাব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজার নেম, তো এখানে আমরা লিখব টেস্ট ইউজার। তো এখানে আমরা আমাদের পছন্দ মতন যে কোনো পাসওয়ার্ড টাইপ করে দিতে পারি, তবে অবশ্যই আমাদের স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে। তো আমরা চাইলে পাসওয়ার্ড জেনারেটও করতে পারি। এখানে একটি অপশন দেখতে পাচ্ছি পাসওয়ার্ড জেনারেট, এখানে আমরা ক্লিক করব। তারপর এখানে এটাকে আমরা কপি করে রাখবো। অবশ্যই এটাকে আমাদের মনে রাখতে হবে। এটাকে আমরা কপি করে এখানে আই হ্যাভ কপি এটাকে আমি টিকমার্ক করে দিয়ে এবার ইউজ পাসওয়ার্ড, আমি যখন ইউজ পাসওয়ার্ড দিব তখন এখানে যেই পাসওয়ার্ডটি থাকবে সেটাই কিন্তু এখানে ইউজ হবে। তো এটাকে আমরা কপি করে নিব। তারপর এখানে দিব ইউজ পাসওয়ার্ড, আমাদের এখানে পাসওয়ার্ডটি চলে এসেছে। এবার এখানে আমরা দিব ক্রিয়েট ইউজার, এখানে আমরা ক্লিক করব। আমাদের একটি ইউজার ক্রিয়েট হয়ে গেছে। এবার এখান থেকে আমরা অ্যালাউ পারমিশন করে দিব, এখান থেকে অল অ্যালাউ। তারপর আমরা এখান থেকে নেক্সট স্টেপে চলে যাব। তো আমাদের কিন্তু ডাটাবেস এবং ইউজার নেম ক্রিয়েট করা শেষ। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা টোটালটাই কিন্তু আমার ইউজার নেম এবং এটা টোটালটাই কিন্তু আমার ডাটাবেস। শুধুমাত্র এইটুক কিন্তু ডাটাবেস না, এই পুরোটাই আমার ডাটাবেস আর এই পুরোটাই আমার ইউজার নেম। তো এই ইউজার নেম, ডাটাবেস এবং পাসওয়ার্ডটিকে আমরা একটি নোটপ্যাডে লিখে রাখবো। আমরা নোটপ্যাড ওপেন করব।
এখানে আমরা পাসওয়ার্ডটি কপি করে রাখবো, এখানে পেস্ট করব, এটাই আমার পাসওয়ার্ড। তারপরে এখান থেকে আমরা ইউজার নেমটিকে কপি করে রাখবো। তারপর এখান থেকে আমরা ডাটাবেস নেমটিকেও কপি করে রাখবো। এবার আমরা রিটার্ন হোম এখানে আমরা ক্লিক করব। আমরা আবার আগের জায়গায় চলে এসেছি। এবার আমরা চলে যাব পিএইচপি মাই অ্যাডমিনে, এখানে আমরা ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এবার এখানে যে প্লাস বাটন আছে এখানে আমরা ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি ডাটাবেস তৈরি হয়ে গেছে টেস্ট ওয়েব নামে, যেটা আমি একটু আগে খুলেছি। এবার এখানে আমি ক্লিক করব। এবার এখানে আমি আমার ডাটাবেসটিকে আপলোড করব। তো আপলোড করার জন্য এখানে যে ইম্পোর্ট অপশনটি আছে আমি এই ইম্পোর্টে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা চুজ ফাইল এখানে আমরা ক্লিক করব। এখানে যে রিয়াজ ইউজার এসকিউএল এটাকে আমি সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। এবার আমরা সর্বশেষ এই নিচে যে ইম্পোর্ট বাটনটি আছে এখানে আমরা ক্লিক করব। আমাদের ডাটাবেসটি কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। এবার আমরা যদি এখানে রিফ্রেশে ক্লিক করি তারপরেও কিন্তু আমরা দেখব ডাটাবেস এরর, কারণ আমাদের এই ডাটাবেসটি কিন্তু এখনও লিঙ্ক করা হয়নি। তো আমরা এবার লিঙ্ক করে দিব। লিঙ্ক করে দেওয়ার জন্য আমরা এই সি প্যানেলে চলে যাব। এখান থেকে আমরা আবার ফাইল ম্যানেজারে চলে যাব। তারপর এখান থেকে আমরা public.html এর ভিতর ঢুকে পড়ব। এবার এখান থেকে আমরা খুঁজে বের করব wp-config.php। আমাদের এই ফাইলটিকে এডিট করতে হবে, আর কি ডাটাবেজের সাথে আমাদের লিঙ্ক করতে হবে। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করে এডিটে ক্লিক করব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি ডাটাবেস নেম, এখানে আমাদের ডাটাবেস নেমটি দিয়ে দিতে হবে। এটা হলো আমি কম্পিউটারে যেই ডাটাবেস নেম ব্যবহার করেছিলাম সেই ডাটাবেস নেম এবং সেই ডাটাবেস ইউজার নেম, এবং এখানে সেই ডাটাবেস পাসওয়ার্ড দেওয়া আছে। তো আমরা এই তিনটি অপশন চেঞ্জ করে দিব। তো আমরা নোটপ্যাড থেকে প্রথমে আমরা ইউজার নেমটিকে কপি করে নিব। এখানে ইউজার নেমের জায়গায় আমি এই ইউজার নেমের এটা আমি পেস্ট করে দিব। তারপর এখান থেকে আমরা ডাটাবেস নেমটিকে কপি করব। এখানে আমরা ডাটাবেস নেমটিকে পেস্ট করে দিব। এরপর পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটিকে আমরা কপি করে নিব, পেস্ট করে দিব। তো আমাদের তিনটি ফাইল চেঞ্জ করা হয়ে গেছে। এবার এটাকে আমাদের সেভ করতে হবে। তো সেভ করার জন্য এখানে আমরা সেভ চেঞ্জ এখানে আমরা ক্লিক করব। তো আমাদের ফাইলটি সাকসেসফুলিভাবে সেভ হয়ে গেছে। এবার যদি আমরা এখানে রিফ্রেশে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটি কিন্তু রান হয়ে গেছে। এবার আমাদের আরও একটুখানি কাজ করতে হবে। এখানে আমাদের লোকাল হোস্ট যে ওয়েবসাইটটি ছিল এখানে আমাদের যে ডোমেনটি দেওয়া আছে এই ডোমেন নামটি রিপ্লেস করতে হবে। তো আমরা এখান থেকে ডোমেন নামটি কপি করে নিব, এটাকে আমরা কপি করে নিব। আমরা এবার ডাটাবেজে চলে যাব। আমরা এখান থেকে সি প্যানেল থেকে পিএইচপি মাই অ্যাডমিনে চলে যাব। এবার এখান থেকে আমরা টেস্ট ওয়েবে এখানে ক্লিক করব। এবার এখান থেকে আমরা রিয়াজ ওয়েব অপশন, আবার আপনাদের কাছে এখানে ডাব্লুপি অপশনও থাকতে পারে। তো আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন। তবে অপশনটি আপনারা খুঁজে বের করার চেষ্টা করবেন। এই পাশে যাই লেখা থাকুক আন্ডারস্কোর অপশন, এটাকে আপনারা খুঁজে বের করবেন। এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি https localhost রিয়াজ টেকমাস্টার, যেটা আমাদের কম্পিউটারে আমরা ওয়েবসাইট ইউআরএল হিসাবে ব্যবহার করেছিলাম। এখানে আমাদের ইউআরএলটি চেঞ্জ করে দিতে হবে। তো এখানে যে আমরা এডিট অপশন দেখতে পাচ্ছি আমরা এই এডিটে ক্লিক করব। তারপর এখানে যেই ইউআরএলটি আছে এটাকে আমি মুছে দিব। তারপর আমার কপি করা ইউআরএলটি পেস্ট করে দিব। তারপর আমরা একবারে নিচে চলে এখানে যে গো অপশন আছে আমরা এই গোতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউআরএলটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা এখানে আরও একটি ইউআরএল দেখতে পাচ্ছি, এই ইউআরএলটিও আমরা চেঞ্জ করে নিব। এখানে আমরা এডিটে ক্লিক করব, তারপর এটাকে আমরা মুছে দিব, তারপর আমরা এখানে পেস্ট করে দিব, তারপর আমরা গোতে ক্লিক করব। এবার আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। এখানে আমরা রিফ্রেশে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটি কিন্তু চলে এসেছে। এবার এখানে আমরা কিছু
ছবি মিস দেখতে পাচ্ছি। এই ছবি মিসগুলি আমরা কিভাবে ঠিক করব সেটাও আমরা দেখব। তো এবার আমরা আমাদের এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটিকে লগ ইন করবো। তো আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লগ ইন করার জন্য এখানে আমরা লিখব wp-admin, wp-admin, তারপর আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা লগইন অপশনের এখানে চলে এসেছি। এবার আমরা এখানে ওয়ার্ডপ্রেসে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম সেই ইউজার নেম এবং সেই পাসওয়ার্ড দিয়ে আমাদের লগ ইন করতে হবে। তো আমাদের ইউজার নেম ছিল রিয়াজ এবং পাসওয়ার্ড ছিল রিয়াজ123। এখানে আমরা রিমেম্বার করে দিয়ে লগইনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে ঢুকে পড়েছি। এবার আমরা এখানে একটি কাজ করতে হবে। আমাদের এখানে সেটিংস অপশন থেকে পার্মা লিঙ্ক এখানে আমরা চলে যাব। এখানে আমরা ক্লিক করব, কারণ ওয়েবসাইট আপলোড করার পর অনেক সময় আমাদের এই লিঙ্কগুলি ঠিকমতো কাজ করে না। তো এখানে আমরা প্লেন এটাকে আমরা সিলেক্ট করে আমরা এখানে সেভ চেঞ্জ এখানে আমরা ক্লিক করব। তারপর আবার আমরা এখানে পোস্ট নেম এটাকে আবার আমরা সিলেক্ট করে দিব। তারপর আবার আমরা সেভ চেঞ্জে ক্লিক করব। তাহলে আমাদের যত লিঙ্কগুলি আছে সেই লিঙ্কগুলি ঠিকঠাক মতো কাজ করবে, আর কোনো প্রকার সমস্যা থাকবে না। তারপর আমাদের এখানে যে থিম অপশন আছে আমরা এই থিমে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের থিমটি আপডেট করতে হবে। তো আমরা এখান থেকে থিমটি আপডেট করে নিব, কারণ ওয়ার্ডপ্রেসে যত প্রকার আপডেট আসে তার সাথে সাথে আপডেট করে নিতে হয়। তা না হলে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করে আমাদের যতগুলি আপডেট আছে আমি এই আপডেটগুলি আপডেট করে নিব। আমাদের সকল ওয়েবসাইটের সব কিছু আপডেট হয়ে গেছে। এবার আমরা আমাদের ওয়েবসাইটটি দেখব। আমাদের এখানে ছবিগুলি মিসিং আছে, এবার আমরা ছবিগুলি ঠিকঠাক করে নেব। তো এখানে আমরা এডিট পেজ এখানে আমরা ক্লিক করে আমরা আমাদের ছবিগুলি ঠিকঠাক করে নেব। এখানে যে আমাদের ইমেজ আছে এটার উপর ক্লিক করে এখান থেকে আমরা চেঞ্জ ইমেজ এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমাদের যে ইমেজটি সিলেক্ট করা আছে এই ইমেজটি আমরা সিলেক্ট করে সিলেক্টে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজটি চলে এসেছে, কারণ আমাদের এখানে ডোমেইনটি চেঞ্জ হয়েছে, সে কারণে আমাদের এখানে ইমেজগুলি কিন্তু পাচ্ছে না। আবার যদি আমাদের ডোমেইনটি সব সেম থাকতো তাহলে কিন্তু আমাদের এই ইমেজগুলি আর চেঞ্জ হতো না। তো আমরা চেঞ্জ ইমেজ এখান থেকে আমরা এই ছবিটি সিলেক্ট করে দিব, তারপর আমরা সেভে ক্লিক করব। এবার আমরা যদি ভিউ পেজে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের ছবিগুলি চলে এসেছে। তো এভাবে আমাদের যেই জায়গায় আমাদের ছবিগুলি মিসিং আছে সেই জায়গায় আমরা এভাবে ছবিগুলি ঠিক করে নেব। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।